দর্শকবৃন্দ, ঘূর্ণিঝড় রেমাল যেমন বাংলাদেশ এবং ভারতে তাণ্ডব চালিয়েছে, ঠিক তেমনি চায়নাতে 1 জুন ঘূর্ণিঝড় মালেক্সি তাণ্ডব চালিয়েছে। এই ঘূর্ণিঝড় মালেক্সির প্রভাবে চায়নাতে কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আপনারা স্ক্রিনে তাকালেই বুঝতে পারছেন। স্ক্রিনের দিকে কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন ঘূর্ণিঝড় মালেক্সি কিভাবে ওইখানের একটা তাণ্ডব চালিয়েছে। মানুষের ঘরবাড়ি লণ্ডভণ্ড করে দিয়েছে, কিছু অঞ্চল ডুবিয়ে দিয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা এই ফুটেজগুলো সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সোশ্যাল সাইট থেকে কালেক্ট করেছি। আমরা ঘূর্ণিঝড় মালেক্সির প্রভাবে কতজন মারা গেছে বা আহত হয়েছে কিংবা কত মানুষের ঘরবাড়ি ডুবে গেছে তা এক্স্যাক্টলি বলতে পারছি না, কারণ আমরা এখনো পর্যন্ত সেই তথ্যটা পাইনি। আমরা শুধু সোশ্যাল মিডিয়া থেকে ওটার কিছু ঘূর্ণিঝড় মালেক্সির কিছু তাণ্ডবের ফুটেজ সংগ্রহ করতে পেরেছি। আপনারা স্ক্রিনের মধ্যে তাকালে দেখতে পারবেন এই ঘূর্ণিঝড় মালেক্সি কিভাবে তাণ্ডব চালিয়েছে। আপনারা দেখতে পাবেন সেইখানের গাড়িগুলোকে কিভাবে ঘূর্ণিঝড় মালেক্সির যে জলোচ্ছ্বাস ছিল সেটা উড়িয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। দেখেন কতটুকু পরিমাণ পানি ওই ঘূর্ণিঝড় মালেক্সির কারণে বৃদ্ধি পেয়েছিল। এছাড়া আরও নানা রকম ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর। আমরা দেখানোর চেষ্টা করেছি স্ক্রিনের উপর যে ঘূর্ণিঝড় মালেক্সি চায়নাতে কি পরিমাণ তাণ্ডব চালিয়েছে। আমাদের কাছে সম্পূর্ণ তথ্যটি নেই। আমরা সম্পূর্ণ তথ্যটি জানার চেষ্টা করছি যে ঘূর্ণিঝড় মালেক্সির ফলে কতজন মারা গেছে বা কেউ কি আহত হয়েছে কিনা কিংবা কোনো ঘরবাড়ি ভেঙে চুরে গেছে কিনা। আমরা ইতিমধ্যে কয়েকটি গাড়ি এইখানে ঘূর্ণিঝড় মালেক্সির প্রভাবে ক্ষয়ক্ষতি হতে দেখেছি, আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পেয়েছেন। এছাড়া আরও নানা রকম ক্ষতি হয়েছে বলে আমরা ধারণা করছি। আমাদের কাছে এই ছিল ঘূর্ণিঝড় মালেক্সির ব্যাপারে সর্বশেষ তথ্য। সবসময় সাথেই থাকুন। সে অলওয়েজ ট্রুথে।